আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে সকাল সকাল শুরু হয়ে গেল আমার রেগুলারকার কাজ। বাট এই কাজের মধ্যে আজকে একটু খুশি, কারণ আজকে আমি একটু বাহিরে বের হব। অনেকদিন হয় খুব একটা বেশি ওভাবে ঘোরাফেরা, মানে ঘুরতে যাওয়া হয় না। তো সকালবেলা আজকে রুটি, তারপরে ডিম ভাজি, ডিম ভুনা বা ডিম পোস্ট, যে যেটা খায় সেটা করে দেওয়া হয়েছে। আর এই তো সবজি দিয়ে আমি খেলাম। আর কিছু বান আমি গতকালকে বানিয়ে রেখেছিলাম, তো ওই বানগুলোই আজকে একটু ক্যারি করব। এর জন্য ক্যারি করেছি, মানে নেওয়ার জন্য বক্সের মধ্যে ভরেছি। তো বাহিরে খাওয়া দাওয়া তো হবেই, তারপরেও কিছু এক্সট্রা মানে খাবার আমি ক্যারি করি একটু দূরে গেলে। আর যেহেতু আজকে অনেক দূরে এবং অনেক সুন্দর সুন্দর জায়গা ভিজিট করব, আর আপনাদের জন্য শর্ট ক্লিপসগুলোও আমার নিতে হবে, তো তার জন্য একটু আর কি তাড়াহুড়া করছিলাম। এই তো বের হয়ে গিয়েছি। আর এই যে বিল্ডিংগুলো দেখছি, সিনারিওগুলো দেখছি, দেখে চিন্তা করছিলাম যে আরে আমি বাংলাদেশে যখন ছিলাম তখন এই ভিডিওগুলো আমরা মোবাইলে বা টিভিতে বসে বসে দেখতাম। আর ভাবতাম যে এদের লাইফটা কত মজার, এরা কত শান্তিতে থাকে। বাট এদেশে আসার পর বুঝেছি রিয়ালিটি চেক যেটাকে বলে, এটা খুব কঠিন একটা জীবন। বাস্তবতার সাথে হিট করলে বোঝা যায় যে এই দেশে মানুষ, মানে কেউ বসে থাকে না, সবাই স্ট্রাগল করছে, সবাই। আম আর এই তো আমরা পপাইস ওখান থেকে একটু খেয়ে তারপরে বের হতে না হতেই দেখি যে বাংলাদেশে গাঁদা ফুল এখানে এভাবে করে, মানে বাংলাদেশে গাঁদা ফুল মানে কি, গাঁদা ফুল এখানে এভাবে করে অনেকগুলা লাগিয়েছে। আর দেখে মনে হলো যে এক টুকরা বাংলাদেশের ছোঁয়া আমি পেলাম। আমার এত মনটা ভালো হয়ে গেল, এত খুশি লাগছিল ওটা দেখে যে উফ, কিছু একটা পেয়েছি। যেহেতু আমি বাংলাদেশের কথা আমার অফেনলি মনে পড়ে আর খুব বেশি মনে পড়ে, বাট করার কিছু নেই, যেহেতু আমাকে এই দেশে আসতেই হলো। আর এই তো হয়ে গেল এখানকার সুন্দর ল্যাভেন্ডারের ফুলের গাছগুলো। আমি গতবার এসেছিলাম তখন একদম ছোট ছিল। আর এই যে এবার আসছি দেখি অনেক বড় হয়ে গিয়েছে। এটা সিনেমা হল এই দেশের। তো আমি দেখছিলাম। তবে আজকে এই জিনিসগুলা দেখতে যাওয়ার আগে আমার একটু মনটা খারাপও হয়ে গিয়েছিল। কারণ এত বেশি ঝড় হয়েছে, মানে আমি মানে ধারণার বাইরে। আমি ক্যানাডাতে আসছি, আসার পরে এই ১ম আমি এরকম ঝড় দেখেছি। আর এই ঝড় দেখার পর আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ সবগুলা গাছ, এই মোটা, মোটা গাছগুলা পড়ে গিয়েছিল, ডালপাল ভেঙে গিয়েছিল। তাহলে বোঝেন কীরকম ঝড় হতে পারে। তবে ক্যানাডাতে ঘুরতে আসার সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? এই হাঁসগুলা। এই হাঁসগুলার একটা মজার স্টোরি আপনাদেরকে বলি, যে আপনারা এই দেশের রুলস হচ্ছে যে হাঁসরা যতক্ষণ পর্যন্ত রোড ক্রস না করবে, আপনারা গাড়ি চালাতে পারবেন না বা গাড়ি ওদের উপরে উঠাতে পারবেন না। সো এরা এত বেশি মানে মানে ছোট, ছোট অ্যানিমালদেরকেও এরা অনেক রেসপেক্ট দেয়, সত্যি কথা। এটা এ দেশের রুল যে আপনাকে, মানে গাড়ি চলা অবস্থায় যদি সামনে যদি ১০-১২টা হাঁসও থাকে বা একটা হাঁসও থাকে, ইউ কান্ট মুভ। আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত ওরা রোড ক্রস না করে। সো এই রুলসগুলা দেখে মাঝে মধ্যে ভীষণ ভালো লাগে যে এদের মানে প্রত্যেকটা জিনিসের অনেক বেশি রুলস অ্যান্ড রেগুলেশনস এবং সবকিছু খুব ডিসিপ্লিন আকারে। আমি না এই হাঁসগুলার দিকে তাকাচ্ছিলাম, আর আমার হাসব্যান্ড বলছিল যে, "দেখো, এখানে ফার্স্টটা আর লাস্টটা, এই ২ টার মধ্যে যে কেউ একজন বাবা, একজন মা যারা লিড দিচ্ছে ফার্স্ট এবং লাস্টটার, মাঝখানে সবগুলো হচ্ছে বাচ্চা। সব দেখবা যে মানে একদম রো করে যাচ্ছে।" আমি শুধু না এগুলার দিকেই তাকিয়ে দেখছিলাম, আর মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এত সুন্দর, সুন্দর হাঁসগুলা। বাংলাদেশে থাকলে তো এই হাঁসগুলাকে আসলে এভাবে দেখতে পাওয়াটা ভাগ্যের বিষয়, যদি না ফার্মে যাওয়া হয় বা কারো বাসায় এইভাবে করে মানে না করলে। তো যাই হোক, এই যে ফ্লাওয়ারগুলা, মানে আমি না এই পাশে তাকিয়ে দেখছিলাম যেহেতু অন্ধকার হয়ে আসতেছিল। আর চিন্তা করলাম যে ছোটখাটো ক্লিপস তো আপনাদের জন্য নিবো, তো নিয়ে নিই। বাস তারপরে টিম হরটনে একটু কফি খাওয়ার জন্য যেতে চাচ্ছিলাম, বাট সবগুলা দোকান বন্ধ ছিল। একটা দোকানও খোলা না। বেসিক্যালি অফ ডে যখন হয় তখন এখানে কয়েকটা ইন্ডিয়ান, বাংলাদেশি বা পাকিস্তানি কয়েকটা দোকান খোলা থাকে, যে গ্রসারি শপ। বাট ওগুলাও সহ বন্ধ থাকে যখন হচ্ছে স্পেশাল কোনো ডে থাকে। তো আসার পরে আর কোনো কিছু তো যেহেতু খাওয়া হয়নি, তো এই যে হচ্ছে ১ গ্লাস কফি আর তার সাথে নিয়ে বসে পড়েছিলাম হচ্ছে, বলেন তো কি? একটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। চিকেনের ডোটা আমার ম্যারিনেট করাই ছিল ফ্রিজের মধ্যে। তো আসার পরে ওটাই কোনোভাবে নিয়ে মানে খেয়ে ফেললাম, আর একটু শসা। এই তো আমার আজকের মেনু ছিল। সারাটা দিন খুব হেক্টিক যাওয়ার পরেও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আরেকটা জিনিস, এই জিনিসটা এত বেশি মজা হয়েছিল, সেমাইটা মানে বলার বাহিরে। এটা গতকালকের। বাট তারপরেও আমি এটা বসে, বসে খেয়েছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আমার দিনটা কাটলো। আল্লাহর অশেষ রহমতের উসিলায় অন্তত দিনটা আমার ভালো গিয়েছে। তো বাস এরকমভাবেই জানি আল্লাহ পাক এভাবে সুন্দরভাবে জীবনটা চালায়। তো আজকে ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।